ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শহীদ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আমার পয়গম্বর মাকবারায়ে শুহাদা, ওই উহুদে কারবালা, যেখানে উহুদের প্রান্তরে শহীদ, যারা উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে, আমার মায়ার নবী, রহমতের নবী, আমার নবী, আমার আল্লাহর নবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায় নবী চোখের পানি ফেলায় কান্না করে, কারণ হামজা ইবনে সাহাবী, আমার নবীর চাচা হামজা, কারণ নবী বড় ইতীম, নবীর মাও নাই বাবাও নাই। আমার নবী, আবু জাহেল যখন নবীর উপর আঘাত করতে আসে, হামজা বুকটা নিজে পাতিয়া দিত, না মুহাম্মদকে আক্রমণ করা যাবে না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে কোনো আঘাত করতে পারে নাই, নবীর চাচা হামজা থাকার কারণে। ওই নবীর কলিজার টুকরা হামজা, ওই হামজাকে কত নির্মম ভাবে শহীদ, হামজা কত নির্মম ভাবে শহীদ। যুদ্ধের ময়দানে যখন তরবারি দিয়ে আঘাত করতেছে, আবু সুফিয়ান যখন বদরের প্রান্তরে নিহত হয়ে গেছে, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সেও যুদ্ধের প্রান্তরে আসছে। ওয়াহশী, যেই ওয়াহশী পয়গম্বরের হাতে হাত রাখিয়া মুসলমান হয়ে গেছে, ওই ওয়াহশীকে দায়িত্ব দিয়েছে, তুই হামজাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করবি, হামজার কলিজাটা নিয়ে আসবি। ওয়াহশী বলে, আমি যুদ্ধের প্রান্তরে শুধুমাত্র পাথরের আলার শুধু খুঁজতেছিলাম। হামজা রাদিয়াল্লাহু তাআলা কই, হামজাকে তালাশ করতেছে ওয়াহশী। এরে কুড়িগ্রামের মুসলমান, ওয়াহশী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে 32 জনকে জাহান্নামে পাঠায় দিছে, কাফেরকে একাই, তার সামনে কেউ দাঁড়াইতে পারে না। এমন সময় ওয়াহশী তাকায় দেখলো তার সামনে হাজির, এমন সময় একটা বর্ষা নিয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে যখন বর্ষা মেরে দিল, পেটের নারী বুড়িগুলো সব বের হয়ে গেল, নবীর কলিজাটা বের হয়ে গেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বের হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, সাথে সাথে হিন্দাকে ডাক দিল। হিন্দা আসিয়া হামজার বুকের মধ্যে বসিয়া এবার তার কান কাটলো, নাক কাটলো, কান এবং নাক দিয়ে একটা মালা বানায়া, আল্লাহর বান্দা কলিজাটা নিয়েছে চাবাইবে, কিন্তু আমার আল্লাহ দেয় না। রে আল্লাহর বান্দা, ওয়াহশী মুসলমান হওয়ার পরে নবী বলছে, ও ওয়াহশী তুমি আমার সামনে বসবা না, তুমি বসলে আমার চাচা জানের কথা মনে পড়ে যায়। দ্বীনের জন্য সাহাবীরা কত কুরবানি করেছে রে ভাই। জান এবং মালের মালিক জোরে বলেন কে? পৃথিবীতে এটা কেমন কেমন একজন ক্রেতা, যেই আল্লাহ নিজেই আমাদেরকে জান দিয়েছেন, মাল দিয়েছেন,
সময় দিয়েছেন, সব কিছু দিয়েছেন। ওই আল্লাহ বলেন, আমি জান দিয়া মাল দিয়া বিনিময় তোমাদের কাছ থেকে ওই জান এবং মাল আবার নিলাম। বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিলাম চিরস্থায়ী জান্নাতের ঠিকানা। সাহাবাই কেরামের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। ভাই, আমরা তো বহু দূর, বাংলাদেশের অনেক দূরের প্রান্ত, কুড়িগ্রাম থেকে দ্বীনের ভালোবাসায়, দ্বীনের মহব্বতে এসেছি। সাহাবাই কেরামেরাও পয়গম্বরের মহব্বতে ভালোবাসায় মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গিয়েছে। ঠিক না বেঠিক? চিন্তা করে নাই তার সন্তানের কি হবে, চিন্তা করে নাই তার বাড়িঘরের কি হালাত, কোনো কিছুর দিকে তাকাই নাই। সাহাবাই কারামের চিন্তা, আল্লাহ তাআলা যদি আমাদের আপন হয়, দুনিয়ার আমি সময় দিতে রাজি, বাড়ি ছাড়তে রাজি, দুনিয়ার সন্তান ছাড়তে রাজি, বিনিময় আমি আমার আল্লাহ তাআলাকে পেতে চাই। রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন وَإِنَّ الْعِلْمَ بَاقٍ لَا يَزَالُ। এরে আল্লাহর গোলাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহকে পাওয়ার জন্য যারা আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, যারা দ্বীনে ইলম শিক্ষা করার জন্য ভ্রাম্যমান দাওয়াত ও তাবলীগ, এটা ভ্রাম্যমান মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, ভ্রাম্যমান একটা মাদ্রাসার নাম। মাদ্রাসায় পড়ে যেমন ছাত্ররা তালিবুল ইলম, আপনারা যারা এই দাওয়াত ও তাবলীগে এসেছেন, আপনারাও প্রত্যেকেই কিন্তু তালিবুল ইলম। আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম এমন মুরব্বিরাই ছিলেন ছাত্র। আবু বকরের কত বয়স, ওমরের কত বয়স, খাদিজা তো নবীর চাইতে আরো অনেক বয়স। ঠিক না বেঠিক? নবীর বয়স 25, খাদিজার বয়স 40। ওই বয়সে খাদিজার সাথে নবীর বিবাহ হয়। আবু বকরের সাথে নবীর বয়সের তেমন কোনো ব্যবধান ছিল না, ওমরের সাথে তেমন কোনো ব্যবধান ছিল না। এরে আল্লাহর বান্দা, এরা তো এত বয়স হইয়া, মুসলমান হইয়া কোরআন শিখেছে, নবীর আদর্শ শিখেছে, আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিয়েছে। কারণ রাহমাতুল লিল আলামিন এমন আদর্শ নিয়ে দুনিয়াতে আগমন করেছে। নবী বলেন, আমার আদর্শ মানবি, ঠিকানা হবে জান্নাত। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা কারে শাইত মিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস আই বরওয়ালি। हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियो कुन इत्तिबा सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबुयाबी ऐ पेशा। रहमतुल लिल आलमीन
উহুদের যুদ্ধে যখন পয়গম্বর হাজির, সাহাবাই কারামকে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজিও বলেছেন, মক্কা থেকে মদিনা থেকে বের হওয়ার দরকার নাই। মুনাফিকরাও চেয়েছিল, তাদের উদ্দেশ্য ছিল মদিনায় থাকলে আমরা যুদ্ধ না করলেও দেখতে পাওয়া যাবে না। এরে আল্লাহর বান্দা, কিন্তু সাহাবায়ে কারামের দল, আল্লাহর নবীর সাহাবী, নবীর চাচা হামজা, হামজা বলেন, ও নবী, আপনি যদি মদিনা থেকে বের না হয়ে যুদ্ধ না করেন আমি খাবার মুখে দিব না। সুবহানাল্লাহ বলে। একটু চিন্তা করেন ভাই, দিনের জন্য সাহাবীরা মক্কা ছাড়লো মদিনায়, সেখানে কিছুর ব্যবস্থা নাই। এরপরও সাহাবাই কারামের মধ্যে কেমন জজবা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী, যদি আপনি বাহিরে গিয়া যুদ্ধ না করেন আমরা খাবারও খাবো না। আল্লাহর নবী বাধ্য হয়ে বাহিরে গিয়া যুদ্ধ শুরু করে দিলেন। পয়গম্বর আল্লাহর নবী উহুদ পাহাড় পিছনে রাখলেন, ডান পাশে উহুদ পাহাড়, পিছনে উহুদ পাহাড়। যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছে মনে হয় যেন এই সাক্ষীগুলো এখনো দাঁড়াইয়া আছে। উহুদ পাহাড়টা পিছনে, উহুদ পাহাড়টা ডান দিকে, আরেকটা দিক, এই দিক দিয়া কাফের মুশরিকের আসার সম্ভাবনা। জাবালে আবি রুমাত নামে একটা পাহাড় দেখবেন আলামত হিসেবে দাঁড়ায় আছে। নবী এই পাহাড়ের মধ্যে জুবায়ের নামে সাহাবী 50 জন দিয়া তাকে আমির বানায় দিলে। ও সাহাবায়ে কেরামের দল, তোমরা জুবায়েরের নেতৃত্বে এখানে থাকবা, আমি পয়গম্বরের দ্বিতীয় নির্দেশ আসার আগ পর্যন্ত এখান থেকে একটা কদম সরবা না। আমিরের কেমন দাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমাদের আমিরকে মানো। দাওয়াত ও তাবলীগে বলা হয় আমিরকে মানো। হয়তো বা আমির দেওয়া হবে, আলেম আছে, সাধারণ মানুষ, কিন্তু সাধারণ একজনকে 10 জনের মধ্যে আমির বানায়া দেওয়া হলো। আল্লাহর নবীর আদর্শ হলো, যেই লোকটাকে আমির বানিয়ে দেওয়া হলো, যদিও কালো কোনো শিক্ষা দীক্ষা কিছুই নাই, তাকে মানবা। বিনিময়ে যেন তুমি নবীকে মানলা, তুমি যেন আল্লাহকে মানলা, আর এর ঠিকানা ফাইনাল হবে তোমার জান্নাত। আজকে সব কিছুর মূলে হলো আমির মানি না আমরা, ঠিক না বে ঠিক? এই দাওয়াত ও তাবলীগ এটা কিন্তু বিশাল একটা শিক্ষা যে আমির মানা লাগবে। এই মানাটা বহুত মারাত্মক ব্যাপার, মনের ইচ্ছার বিরুদ্ধে হয়। এখন চাইতেছি ঘুমাইতে, আমির সাহেব বলেন এখন হবে আমল, এখন গাছতে যেতে হবে, তো মনে তো চায় না, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, তোমার মনে চায় না, এরপর আমিরের কথা মানবি। জুবায়েরের নেতৃত্বে পয়গম্বর আল্লাহর নবী দাঁড় করায় দিলেন। যতই দেখো আমরা বিজয় হয়ে গেছি, গনিমতের মাল নিতেছি, এরপরও তোমরা এই জায়গা থেকে লড়বা না, আমার দ্বিতীয় নির্দেশ আসার আগ পর্যন্ত লড়বা না। আল্লাহর নবী বুঝায় দিলেন আমিরের আদেশ মানা কতটুকু জরুরি। যুদ্ধ শুরু হয়ে গেল ভাই, কাফেরেরা বেকায়দায় পড়ে গেল। প্রথম পর্বে কাফের মুশরিক বেঈমানেরা ওরা যখন পরাজিত হয়ে গেল, এক পর্যায়ে যখন খালিদ ইবনে ওয়ালিদ
যাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এরে আল্লাহর বান্দা, ইসলাম গ্রহণের আগেও সে প্রত্যেকটা যুদ্ধে জয়ী হয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ যখন দেখলো ওই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 50 জন সাহাবীকে জাবালে আবি রুমাত, এই জায়গা দিয়া কাফেরদের আসার সম্ভাবনা ছিল, ওই জায়গায় দাঁড় করায় দিয়েছে। সাহাবাই কারামের একাধিক সাহাবীরা বলতে লাগলো যুদ্ধ তো জয়ী হয়ে গেছে, আমাদের এখানে থাকার কি দরকার? জুবায়ের বলেন, জুবায়ের জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের জানা দরকার রাহমাতুল লিল আলামিন বলেছেন, যুদ্ধ জয় হোক বা পরাজয় হোক, আল্লাহর নবীর কথা ছাড়া কদম পারা যাবে না, একটা কদম সামনে আগানো যাবে না। কারণ সবচেয়ে বড় আমির আল্লাহ, সবচেয়ে বড় আমির হলেন নবী। যেখানে নবী বলছেন এক কদম সামনে আগানো যাবে না, এখান থেকে লড়া যাবে না। প্রায় 40 জনের মতো চলে গেছে, আছে মাত্র 10 জন। খালিদ ইবনে ওয়ালিদ এদের সাথে যখন লড়াই করেছে, এই 10 জন সাহাবী মুহূর্তেই শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। তো এই পরাজয়ের পিছনে মূল কারণ ছিল আমিরের কথা না মানা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বুঝায় দিলেন আমিরের ইতাআত করা কত দামি। সাহাবায়ে কারাম আল্লাহর জন্য নিজের জীবনটাকে, জীবনের কত আনন্দ মুহূর্ত, মক্কার মধ্যে কত সুন্দর বাড়িঘর ফালায় মদিনার জমিনে চলে আসে। আবার রাহমাতুল লিল আলামিনের ডাকে সবকিছু পালায়া আমার নবীর ডাকে উহুদের ময়দানে হাজির। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, হামজা তার সামনে আগানোর মতো কারো ক্ষমতা ছিল না। একা হামজা রাদিয়াল্লাহু তাআলা 32 জনকে তিনি এই হাতের অস্ত্র দিয়া দুনিয়া থেকে কাফেরের দলকে বিদায় করে দিয়েছেন। এত বীরত্বের সাথে তিনি যুদ্ধের ময়দানে লড়াই করেছেন। হামজার সামনে কেউ আগাইতে পারেনি। ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যখন শহীদ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আমার পয়গম্বর মাকবারায়ে শুহাদা, ওই উহুদে কারবালা, যেখানে উহুদের প্রান্তরে শহীদ, যারা উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে, আমার মায়ার নবী, রহমতের নবী, আমার নবী, আমার আল্লাহর নবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায় নবী চোখের পানি ফেলায় কান্না করে। কারণ হামজা এমন সাহাবী, আমার নবীর চাচা হামজা। কারণ নবী বড় ইতীম, নবীর মাও নাই, বাবাও নাই। আমার নবী, আবু জাহেল যখন নবীর উপর আঘাত করতে আসে, হামজা বুকটা নিজে পাতিয়া দিত, না মুহাম্মদকে আক্রমণ করা যাবে না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে কোনো আঘাত করতে পারে নাই। নবীর চাচা হামজা থাকার কারণে ওই নবীর কলিজার টুকরা হামজা, ওই হামজাকে কত নির্মম ভাবে শহীদ, হামজা কত নির্মম ভাবে শহীদ। যুদ্ধের ময়দানে যখন তরবারি দিয়ে আঘাত করতেছে, আবু সুফিয়ান যখন বদরের প্রান্তরে নিহত হয়ে গেছে, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সেও যুদ্ধের প্রান্তরে আসছে। ওয়াহশী, যেই ওয়াহশী পয়গম্বরের হাতে হাত রাখিয়া
মুসলমান হয়ে গেছে। ওই ওয়াহশীকে দায়িত্ব দিয়েছে, তুই হামজাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করবি, হামজার কলিজাটা নিয়ে আসবি। ওয়াহশী বলে, আমি যুদ্ধের প্রান্তরে শুধুমাত্র পাথরের আলার শুধু খুঁজতেছিলাম। হামজা রাদিয়াল্লাহু তাআলা কই, হামজাকে তালাশ করতেছে ওয়াহশী। এরে কুড়িগ্রামের মুসলমান, ওয়াহশী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে 32 জনকে জাহান্নামে পাঠায় দিছে, কাফেরকে একাই। তার সামনে কেউ দাঁড়াইতে পারে না। এমন সময় ওয়াহশী তাকায় দেখলো তার সামনে হাজির। এমন সময় একটা বর্ষা নিয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে যখন বর্ষা মেরে দিল, পেটের নারী বুড়িগুলো সব বের হয়ে গেল, নবীর কলিজাটা বের হয়ে গেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বের হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, সাথে সাথে হিন্দাকে ডাক দিল। হিন্দা আসিয়া হামজার বুকের মধ্যে বসিয়া এবার তার কান কাটলো, না কাটলো, কান এবং নাক দিয়ে একটা মালা বানায়া রে আল্লাহর বান্দা কলিজাটা নিয়েছে চাবাইবে, কিন্তু আমার আল্লাহ দেয় না। রে আল্লাহর বান্দা, ওয়াহশী মুসলমান হওয়ার পরে নবী বলছে, ও ওয়াহশী তুমি আমার সামনে বসবা না, তুমি বসলে আমার চাচা জানের কথা মনে পড়ে যায়।